আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের রবিউল ফার্মিং চ্যানেলে। আমাদের কিছু কমলা গাছ আছে, পরীক্ষামূলক লাগিয়েছিলাম। তো এই কমলা গাছ থেকে চারা উৎপাদন কিংবা বংশ বিস্তারের জন্য আমরা কিছু রুট স্টক জাম্বুরের চারা কালেক্ট করলাম দিনাজপুর থেকে। এই চারাগুলো এগুলো থেকে আমরা চারা গ্রাফটিং করব। এগুলো আগে আমরা মাটিতে রোপণ করতেছি। এখান থেকে আমরা গ্রাফটিং করব। গ্রাফটিং করার পরে যখন এটা গ্রাফটিং টিকে যাবে এবং 2 থেকে 3 মাস বয়স হয়ে যাবে গ্রাফটিংয়ের, তখন আমরা এটা মাটিতে রোপণ করব। এখন পলি সহকারে আমরা মাটিতে রোপণ করতেছি। এখানে এদের একটু যত্ন নেব, পানি দেব, তারপরে আমরা এখানে গ্রাফটিং করব আমাদের চায়না কমলা। তো আলহামদুলিল্লাহ আজকে সবাই মিলে আমরা এটা করতেছি। এখানে 250 থেকে 60 পিসের মতো আমরা জাম্বুরা রুট স্টক আনছি। এগুলো থেকে আমরা চায়না কমলার সায়ন দিয়ে গ্রাফটিং করব ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা এগুলো আমাদের বাগানে রোপণ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এটা সাকসেস হতে পারি। পরবর্তীতে আমরা এখান থেকে আবার আমরা চারা উৎপাদন করব ইনশাল্লাহ, সেটা বিক্রির উদ্দেশ্যে। তা আমরা পরীক্ষামূলক আগে কিছু গাছ লাগিয়েছিলাম, 3 ধরনের কমলা। এর মধ্যে আমরা 2টা জাত ভালো পেয়েছি। 3 ধরনের বলতে 2 ধরনের কমলা আর একটা হচ্ছে মালটা। তো মালটাটাও ভালো। তো আমরা কমলার মধ্যে দার্জিলিং ও চায়না কমলা, তো আমরা চায়না কমলাটা ভালো মনে করতেছি এবং এটা প্রচুর মিষ্টি এবং প্রচুর ধরে গাছে। আমরা পরীক্ষামূলক আগে কমলা গাছ গেড়ে ওখান থেকে আমরা করব না আপাতত। আমরা শুধু কমলাটা করতে চাচ্ছি। তবে চায়না কমলাটাই আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা কমলার চারা বিক্রি করব এবং আমাদের এগুলা লাগানো হয়ে গেল মাটিতে, পলি সহকারে আমরা দিলাম, এখানে কিছু পানি দিলাম। এটা এখন গ্রাফটিং উপযোগী। তো আমরা রেস্টে 2 সপ্তাহ কিংবা 1 সপ্তাহ রেস্টে রেখে আমরা গ্রাফটিং করব। এরপরে এগুলো যখন আমরা যেখানে রোপণ করব ওই জায়গাটা আমরা সার প্রয়োগ করে রেডি করব, তারপরে রোপণ করব ইনশাল্লাহ, আপডেট দেব। আসসালামু আলাইকুম।